এখন আমরা শিখব জোদা সুইং, একে বলে ফেক মুভ। এখন আমরা অনেক সময় দেখি মার্কেট ওপেন হওয়ার পর ম্যানিপুলেশন করে, দেন তারপর ডিস্ট্রিবিউশন করে। এই ম্যানিপুলেশনটাকে বলে জোদা সুইং এবং ফেক মুভ। যেমন একটা আছে, আমরা এর আগের ক্লাসে শিখেছি যে মার্কেট অ্যাকুমুলেশন করে এবং ম্যানিপুলেশন করে, তারপর কি করে ডিস্ট্রিবিউশন করে। এই যে ম্যানিপুলেশন করলো, মার্কেট যে ম্যানিপুলেশন করলো, এই ম্যানিপুলেশন জোনটাকে বলে জোদা সুইং বা ফেক মুভ। যেমন যদি কোনো ক্যান্ডেল ওপেন হয়, মার্কেট ধরেন এখানে ওপেন হইলো, মার্কেট এখানে ওপেন হলো, ওপেন হওয়ার পর প্রথম যে মুভটা থাকবে, এই মুভটা হবে কি ফেক মুভ। মার্কেট ঠিক হবে, ডিস্ট্রিবিউশন আসবে। তাহলে এই যে ফেক মুভটা দিল উপরে, এই ফেক মুভটাকে বলে জোদা সুইং। এবং আরেকটা যদি দেখি, মার্কেট একটা ওয়াটার ব্লকে আসলো, মার্কেট কি করতেছে, ওয়াটার ব্লকে আসতেছে, ট্যাপ করলো, ট্যাপ করার পর এই যে আমাদের এমএসএস করে, মার্কেট এমএসএস করার পর এর নিচে যে এপি যে ওয়াটার ব্লকটা তৈরি করে, মার্কেট কি করে এটা নিতে আসে। এই যে নিতে আসা যে মুভটা, এই মুভটাকে বলে ফেক মুভ, ফেক মুভ অথবা জুদা সুইং। আর এই জুদা সুইং অ্যাপ্লাই করার ক্ষেত্রে একটা ফিব আছে, সেই ফিবটা হলো এটা, যে এই ফিবটা হলো মার্কেট কি করবে, মার্কেট আমরা যদি দেখি মার্কেট উপরে যাবে, আমরা যদি দেখি মার্কেট কি করতেছে, মার্কেট নামতেছে, কি করলো, ফেক মুভ দিল। এই যে ফেক মুভ, মানে যেখান থেকে ফেক মুভ দেব, হাই টু লো, হাই টু লো ফেক মুভ আমরা মার্ক করব। মার্ক করার পর এখান থেকে যেখান থেকে এন্ট্রি হবে, আমরা এখান থেকে টিপে রাখতে পারবো -1 -2। তেমনি আমরা যদি এখানে দেখি মার্কেট কি করলো, এমএসএস করলো, মার্কেট কি করলো, এমএসএস করলো, এমএসএস করার পর আমরা দেখতেছি যে এখানে একটা পিওয়াই আছে, মার্কেট কি করলো, রিটেস্টে আসলো। এই রিটেস্টে আসার যে মুভটা, এই মুভটা হবে ফেক মুভ। তাহলে ফেক মুভের ক্ষেত্রে হাই টু লো, তাহলে আমরা যদি মার্ক করি, যেহেতু উপরে লো টু হাই যেখান থেকে ফেক মুভ দিল, আমরা মার্ক করব ফিপ। মার্ক করার পর এখানে যদি আমরা জোদা সুইং অ্যাপ্লাই করি, ধরেন এখান থেকে আমরা এন্ট্রি করলাম, জোদা সুইং দিয়ে যদি আমরা টিপি মার্ক করি, যে ফেক মুভটুকু আমরা মার্ক করলাম, মার্কেট কত উপরে যাইতে পারে, এই এই হিসেবে, এটা হিসেবে যদি আমরা দেখি, প্রথম টার্গেট জোদা সুইং হিসেবে, ফেক মুভ হিসেবে প্রথম টার্গেট থাকে -1, দ্বিতীয় টার্গেট থাকে -2। তাহলে এখান থেকে যদি আমরা এন্ট্রি করি, এটা আমরা জোদা সুইং এর মাধ্যমে, জোদা সুইং ফিব এর মাধ্যমে আমরা টিপি রাখতে পারবো -1 এবং -2। এখন আমরা যদি কি সেলিং এর ক্ষেত্রে, মার্কেট কি করলো, ধর মার্কেট এখানে একটা হাই টাইম ফ্রেমের ওয়াটার ব্লক আছে, ওয়াটার ব্লক থাকার পর মার্কেট কি করতে যাচ্ছে, এই যে মার্কেট যে আসলো, আসার পর এই যে মার্কেটে ওয়াটার ব্লকে ট্যাপ করলো, এই ট্যাপ করার এই মুভটাকে বলে জোদা সুইং। মানে কি করলো, মার্কেট ফেক মুভ দিল এবং ফেক মুভ দিয়ে একটু ওয়াটার ব্লকে ট্যাপ করলো। সেলিং এর ক্ষেত্রে হাই টু লো মার্কিং হয় জোদা সুইং। তাহলে এভাবে আমরা মার্ক করবো, হাই টু লো যে মুভটা থাকবে জোদা সুইং এর, হাই টু লো মার্ক করার পর আমরা যদি এখান থেকে এন্ট্রি করি, তাহলে এটা টার্গেট থাকে ফিবের -1, সেকেন্ড টার্গেট থাকে -2। এবং একদম সংক্ষেপে জোদা সুইং কে বলে ফেক মুভ। জোদা সুইং অ্যাপ্লাই করে আমরা পাই টিপি -1 এবং -2। তাহলে চলুন আমরা জোদা সুইং এবং ফেক মুভ কিভাবে মার্ক করতে পারি। শুরুতে আমরা যে কোনো একটা পিওয়াই তে চলে যাই, ধরেন এখানে, এখানে যদি দেখি এটা কি আমাদের অ্যাকুমুলেশন জোন, মার্কেট কি করতেছে, রেঞ্জ করতেছে, রেঞ্জ করার পর কি করলো, মার্কেট উপরে গেল, মানে কি এর উপরে ক্লোজ দিল, মানে এর উপরে মার্কেট গেল। যাওয়ার মানে কি বুঝাইতেছে, যে মার্কেট যেহেতু এটা ব্রেক করলো, একটু সোয়াইপ করলো, মার্কেট উপর যাবে, কিন্তু না, যেহেতু এটা সোয়াইপ করলো, অ্যাকুমুলেশন করার পর একটু উপরে গেল, মানে
ম্যানিপুলেশন, এই যে ছোট্ট জোন দিয়ে ম্যানিপুলেশন করলো, এই ম্যানিপুলেশনটাকে বলে ফেক মুভ। তাহলে এই যে ফেক মুভটা দিল, তাহলে যেহেতু ডাউনে হাই টু লো আমরা এভাবে মার্ক করবো। মার্ক করার পর এখান থেকে যদি আমরা এন্ট্রি করি -1 -2 হয় আমাদের টার্গেট। এবং আমরা যদি হায়ার টাইম ফ্রেমের যে কোনো একটা পিওয়াই মার্ক করি, যেমন আমরা যদি দেখি যে এটা আমাদের 1 আওয়ারের একটা ওয়াটার ব্লক এবং মার্কেট ওয়াটার ব্লকে ঢুকলো। ঢোকার পর আমরা যদি 5 মিনিটে এমএসএস করার পর এন্ট্রি করি, আমরা যদি 5 মিনিটে এমএসএস করার পর এন্ট্রি করি, যেখান থেকে এন্ট্রি করব সেই মুভটা হবে ফেক মুভ। তাহলে মার্কেট ঢুকলো, ঢোকার পর আমরা কি করলাম? এমএসএস মার্ক করলাম। এটা কি আমাদের এমএসএস, মার্কেট স্ট্রাকচার শিফট। শিফট হওয়ার পর এর উপরে যে এফবি ওয়ার্ডার ব্লক থাকবে সেখান থেকে আমরা কি করতে পারবো? সেল করতে পারবো। তাহলে এর উপরে আছে কি? এটা আমাদের ওয়ার্ডার ব্লক। তাহলে এই যে জোনটা, এখানে যে ট্যাপ করলো, মার্কেট নিচে আসার পর উপরে গেল, এখানে কি করলাম? আমরা সেল করলাম। এই যে ট্যাপ করলো, ট্যাপ করার যে সুইংটা, এই সুইংটা হবে ফেক মুভ। তাহলে আমরা সাধারণত আমি যেভাবে ব্যবহার করি, এই সুইং হাই টু লো এভাবে মার্ক করি। মার্ক করার পর প্রথম টার্গেট আমি রাখি -1, তারপর টার্গেট রাখি -2। এভাবে আমি টিপি রাখি সাধারণত, এবং আপনারা চাইলে এভাবে মার্ক করতে পারেন। এবং আরেকটা বিষয় মার্ক করতে পারেন, যেটা আমরা এএমডি শিখেছি। যেমন মার্কেট কি করে? অ্যাকুমুলেশন করে। অ্যাকুমুলেশন করার পর এই যে ম্যানিপুলেশন করে উপরে, এবং এখানে যে ওয়ার্ডার ব্লকটা থাকে, মার্কেট কি করে? এন্ট্রি হয়। যেমন মার্কেট কি করে? ওয়ার্ডার ব্লকে ট্যাপ করে, ট্যাপ করার পর এই যে ম্যানিপুলেশন করলো এখান থেকে এতটুকু, এটাকে আমরা ফেক মুভ ধরে হাই টু লো এভাবে ফিব মার্ক করে এন্ট্রি করতে পারবো। টার্গেট আমাদের -1 এবং -2। তাহলে এখানে আমাদের এন্ট্রি ম্যানিপুলেশনের, ফেক মুভের এবং টার্গেট কি? -1 এবং -2। এভাবে আমরা টার্গেট রাখতে পারবো। আশা করি জুতা সুইং এবং ফেক মুভটা কি আমরা বুঝতে পারছি। আমরা সহজে ধরবো যে ম্যানিপুলেশন করে সেটাই ফেক মুভ এবং সেটাই জুতা সুইং। এবং জুতা সুইং অ্যাপ্লাই করতে হয় আপের ক্ষেত্রে লো টু হাই, জুতা সুইং অ্যাপ্লাই হয় আপের ক্ষেত্রে লো টু হাই, যেমন এটা লো এবং হাই। আর ডাউনের ক্ষেত্রে জুতা সুইং অ্যাপ্লাই হয় হাই টু লো, যেমন কি করলো? উপরে গেল, হাই টু লো। আর এটার টার্গেট হয় -1 -2। এখন আমরা শিখব ডেলিং রেঞ্জ। ডেলিং রেঞ্জ কি? ডেলিং রেঞ্জ হইল প্রিমিয়াম এবং ডিসকাউন্ট। যেমন মার্কেট যখন উপরে যায়, হাই লো হাই, এই যে হাই এন্ড হাই ব্রেক করতে করতে মার্কেট যখন যায়, আপের ক্ষেত্রে উপরে থাকে প্রিমিয়াম এরিয়া, নিচে থাকে ডিসকাউন্ট এরিয়া। তাহলে আমরা ডেলিং রেঞ্জ অ্যাপ্লাই করব কিভাবে? আপের ক্ষেত্রে লো টু হাই মার্ক করব। যেমন লো এবং হাই মার্ক করার পর উপরের যে অংশটা থাকে, এই অংশটা হয় প্রিমিয়াম এরিয়া, এবং নিচের যে অংশটা থাকে এটা হয় ডিসকাউন্ট এরিয়া। মার্কেট যখন উপরে যাইতে থাকে, প্রাইস ডিসকাউন্ট এরিয়া থেকে মার্কেট উপরে যায়। যেমন মার্কেট কি করলো? হাই টু লো তৈরি করলো। এখানে আমরা হাই টু লো তে ডেলিং রেঞ্জ অ্যাপ্লাই করব। অ্যাপ্লাই করার পর মার্কেট যখন নিচে আসবে এবং ডিসকাউন্ট এরিয়ার মধ্যে আসবে, এখান থেকে আমরা বাই করব কোন পর্যন্ত? হাই পর্যন্ত। যেমন আমরা এখান থেকে বাই করব, যেমন এখান থেকে আমরা বাই করব টার্গেট কোন পর্যন্ত? হাই পর্যন্ত। কি করলো? হাই ব্রেক করলো। যখন আবার হাই ব্রেক করলো তখন আমরা লো টু হাই আবার সেম ভাবে ডেলিং রেঞ্জ অ্যাপ্লাই করতে পারবো। তাহলে মার্কেট যদি আবার এই ডেলিং রেঞ্জের এরিয়াতে আসে, মানে ডিসকাউন্ট এরিয়াতে আসে, এবং এই ডিসকাউন্ট এরিয়ার মধ্যে যদি আমাদের ভ্যালিড এফবিজি অর্ডার ব্লক তৈরি করে, মার্কেট কি করবে? এখানে আসবে, আবার এর হাই ব্রেক করবে। এভাবে আমরা আপের এভাবে আমরা আপের ডেলিং রেঞ্জ ব্যবহার করতে পারবো। ডাউনের ডেলিং রেঞ্জ কিভাবে ব্যবহার করতে পারি? মার্কেট কি করবে? মার্কেট ডাউনে আসবে,
লোয়ার লো ব্রেক করে, এবং লোয়ার লো ব্রেক করে যখন মার্কেট ডাউনে আসবে, তাহলে ডাউনের ক্ষেত্রে হাই টু লো মার্ক করব। মার্কেট কি করব? হাই টু লো, সুইং এর হাই এবং লো মার্ক করব। লো মার্ক করার পর আমরা নিচে জানি কি ডিসকাউন্ট এরিয়া, আর উপরে কি জানি প্রিমিয়াম এরিয়া। সেলিং এর ক্ষেত্রে আমরা প্রিমিয়াম এরিয়া থেকে সেল করব। টার্গেট থাকবে ডিসকাউন্ট এরিয়া পর্যন্ত। তাহলে মার্কেট কি করে? মার্কেট নিচে আসবে, আসার পর এই প্রিমিয়াম এরিয়ার মধ্যে, মার্কেট যখন প্রিমিয়াম এরিয়ার মধ্যে যাবে এবং এই প্রিমিয়াম এরিয়ার মধ্যে ভ্যালিড এফবিজি ওয়াটার ব্লক যখন তৈরি করবে, এই ভ্যালিড এফবিজি ওয়াটার ব্লকের ভিতরে থেকে আমরা কি করব? সেল করব। টার্গেট কোন পর্যন্ত থাকবে? লো পর্যন্ত থাকবে, সুইং এর লো পর্যন্ত। তাহলে এখান থেকে কি করবো? আমরা সেল করব। টার্গেট কোন পর্যন্ত? এই লো পর্যন্ত। যখন এই লো ব্রেক করে নিচে চলে আসবে, সেম আমরা কি করব? আবার এই সুইংটার হাই টু লো মার্ক করব। মার্ক করার পর আমরা যদি সেল করি, অবশ্যই কোথা থেকে সেল করব? প্রিমিয়াম এরিয়ার মধ্যে যে এফবিজি ওয়াটার ব্লক তৈরি করবে সেখান থেকে কি করবো? আমরা সেল করব। টার্গেট কোন পর্যন্ত? এর লো পর্যন্ত, বা এই ডিসকাউন্ট এরিয়ার মধ্যে যে এফবিজি ওয়াটার ব্লক থাকবে সে পর্যন্ত। আর এই প্রিমিয়াম এবং ডিসকাউন্ট এবং প্রিমিয়ামের ফিবের সেটিং হলো এটা। আপনারা এটা সেভ করে নেবেন। এবং জোদা সুইং এর ফিবের সেটিংটা হলো এটা। আপনারা এটা ফিব দিয়ে সেভ করে নেবেন। না তাহলে চলেন আমরা ডেইলি রেঞ্জ অ্যাপ্লাই করি। তাহলে 1 আওয়ারে চলে যাই। 1 আওয়ারে যাওয়ার পর আমরা দেখব মার্কেট কি করতেছে। ধরেন মার্কেট কি করছে? যে উপরে যাচ্ছে, তো উপরে যদি যায় আমরা মার্ক করব কিভাবে? হাই টু লো। আমরা মার্ক করবো কি লো টু হাই, লো টু হাই, লো টু হাই, মানে যেহেতু হায়ার হাই ব্রেক করতে করতে মার্কেট যাচ্ছে, তাহলে আমরা যদি এখান থেকে শুরু করি, মার্কেট কি আপ ডাউন আপ, তাহলে লো টু হাই আমরা মার্ক করব। মার্ক করার পর ডিসকাউন্ট থেকে আমরা বাই করব, প্রিমিয়ামে আমরা সেল করবো। তাহলে লো এবং হাই থেকে কি করবো? আমরা ডেলিং রেঞ্জ মার্ক করব এমটি। মার্ক করার পর আমরা ডিসকাউন্ট থেকে বাই করব, প্রিমিয়ামে সেল করে দেবো। তাহলে ডিসকাউন্ট এরিয়ার মধ্যে যদি দেখি, ডিসকাউন্ট এরিয়ার মধ্যে এখানে ছিল আমাদের একটা ওয়াটার ব্লক, এবং এই ওয়াটার ব্লক থেকে আমরা কি করব? বাই করব। এবং টার্গেট থাকবে কোন পর্যন্ত? আমাদের প্রিমিয়াম এরিয়া পর্যন্ত, বা সুইং এর হাই পর্যন্ত। তাহলে এটা আমাদের ডিসকাউন্টের এন্ট্রি। এবং আমরা যদি জোদা সুইং অ্যাপ্লাই করি, যে মার্কেট ওয়াটার ব্লকে ট্যাপ করবে, মানে যে সুইং দিয়ে ট্যাপ করবে, লো টু হাই আমরা মার্ক করব জোদা সুইং। তাহলে মার্কেট কি করলো? উপরে নিচে, এ কি করলো? নিচে আসলো। তাহলে এইখান থেকে আমরা মার্ক করব কোন পর্যন্ত? এখানে যে রেড ক্যান্ডেল আছে এই ক্যান্ডেলটা পর্যন্ত, এই সুইংটা পর্যন্ত। এবং এখান থেকে যদি আমরা জোদা সুইং মার্ক করি, প্রথম টার্গেট থাকবে আমাদের -1 এবং দ্বিতীয় টার্গেট থাকবে কি -2। এটা হলো জোদা সুইং হিসেবে টিপি। চলেন চলেন আমরা আরেকটা দেখি মার্কেট কি করতেছে। মার্কেট উপরে যাচ্ছে, মার্কেট কি উপরে যাচ্ছে এবং নিচে আসলো, আবার উপরে গেল। তাহলে কি আমরা কি মার্ক করব? প্রিমিয়াম এবং ডিসকাউন্ট। তাহলে এখান থেকে লো টু হাই যদি মার্ক, এটা আমাদের লো এবং এটা কি আমাদের হাই। তাহলে এটাকে আমরা এভাবে মার্ক করলাম, এবং এভাবে প্রিমিয়াম এবং ডিসকাউন্ট মার্ক করলাম। এবং আমাদের এন্ট্রি হবে কোথা থেকে? ডিসকাউন্ট এরিয়ার মধ্যে। এবং ডিসকাউন্ট এরিয়ার মধ্যে যদি দেখি, আমাদের এখানে ভ্যালিড কোনো পিওয়াই ওয়াটার ব্লক নাই। এখানে কি আছে? আমরা যদি দেখি, এখানে একটা এফবিজি আছে, ছোট্ট করে একটা এফবিজি আছে, মানে ডিসকাউন্ট এরিয়ার মধ্যে আছে। তাহলে ডিসকাউন্ট এরিয়ার মধ্যে আমরা কি করব? বাই করব। এবং টার্গেট কোন পর্যন্ত? সুইং এর হাই অথবা প্রিমিয়াম এরিয়া পর্যন্ত। তাহলে এখান থেকে আমরা কি করলাম? বাই করলাম। এবং আমাদের টিপি কোন পর্যন্ত? টিপি আমাদের সুইং হাই পর্যন্ত বা প্রিমিয়াম পর্যন্ত। এবং জোড়া সুইং অ্যাপ্লাই করব কিভাবে? মার্কেট যে নিচে আসলো, এই যে নিচে আসার মুহূর্তটা, এই মুহূর্তটাকে কি বলবো? আমরা ফেক মুভ বলবো অথবা ম্যানিপুলেশন বলবো। তাহলে লো টু হাই যদি আমরা মার্ক করি, এটা বডি টু বডিও মার্ক করা যায় এবং উইক টু উইক মার্ক করা যায়। তাহলে আমি উইক টু উইক মার্ক করে দেখাই যে এটা আমাদের ফেক মুভের অংশ, এবং জোড়া সুইং মার্ক করব যে আমাদের টার্গেট কোন পর্যন্ত। যেহেতু বুলিশ, প্রথম টার্গেট -1, দ্বিতীয় টার্গেট -2। এভাবে আমরা টিপি রাখতে পারবো। ডেলিং রেঞ্জ
এবং জোদা সুইং এর মাধ্যমে, তাহলে মার্কেট উপরে যাচ্ছে, মার্কেট কি উপরে গেল নিচে আসলো, তাহলে আমরা লো টু হাই মার্ক করি, দেখি এখান থেকে আমাদের কোনো এন্ট্রি হলো কিনা। তো লো টু হাই এমটি মার্ক করলাম, ডিলিং রেঞ্জের প্রিমিয়াম এবং ডিসকাউন্ট। বুলিশের ক্ষেত্রে আমরা কি করব, ডিসকাউন্ট এরিয়া থেকে বাই করব, প্রিমিয়ামে যা সেল করব। তাহলে ডিসকাউন্ট এরিয়ার মধ্যে যদি দেখি এখানে আছে কি আমাদের ওয়ার্ডার ব্লক, তাহলে মার্কেট কি করব, ওয়ার্ডার ব্লক এসে ট্যাপ করবে, কি করব আমরা বাই করব, এবং এটা টিপি কোন পর্যন্ত রাখবো, টিপি রাখবো আমরা প্রিমিয়াম এরিয়া পর্যন্ত। যেমন প্রিমিয়াম এরিয়ার মধ্যে এখানে আছে কি একটা ওয়ার্ডার ব্লক, এ পর্যন্ত রাখতে পারেন, যেহেতু বুলিশ ট্রেন্ড বুলিশ মার্কেট, সেহেতু আমরা একদম সুইং এর হাই পর্যন্ত রাখবো। এবং এখানে যদি আমরা ফেক মুভ বা জোদা সুইং অ্যাপ্লাই করি, তাহলে হবে মার্কেট যে নিচে আসলো, যেহেতু এটা বড়, আমরা এখানে বডি টু বডি মার্ক করে দেখাই। এই হলো বডি টু বডির ফেক মুভের অংশ। মার্ক করার পর আমাদের -1 থাকবে প্রথম টিপি, দ্বিতীয় টিপি থাকবে কি -2। আশা করি ডেলিং রেঞ্জ এবং জুদা সুইং, যেটাকে ফেক মুভ বলে, কিভাবে অ্যাপ্লাই করা যায় আমরা বুঝতে পারছি, এবং কিভাবে এন্ট্রি নিয়ে আমরা টিপি রাখতে পারবো সেটা আমরা জুদা সুইং এর মাধ্যমে ধরতে পারবো, এবং জুদা সুইং এর মাধ্যমে এন্ট্রি নিতে পারবো, এবং টার্গেট -1 এবং -2 রাখতে পারবো।